বলো ভাই, জিতবে কে? জিতবে কে? জিতবে কে? আবার বলো, জোরসে বলো, সবাই বলো, এক আওয়াজে সবাই মিলে। যুদ্ধ হবে, জিহাদ হবে, লড়াই হবে, বিজয় হবে। যুবক বলো, বৃদ্ধ বলো, নারী বলো, শিশু বলো, সবাই বলো এক আওয়াজে, আরো জোরে। জোর হলো না, বলো না রে। ইনশাআল্লাহ আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, গোলামি না আজাদি, ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন, দিল্লি না ঢাকা। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস। নবীজি বলেন, যাকে আল্লাহ বয়স দীর্ঘায়িত করে 60 পর্যন্ত পৌঁছাইছেন। 60 মানে কত? 60। আপনি হুজুর করে জিগাই, 60 মানে কত? যাকে আল্লাহ 60 বছর পর্যন্ত হায়াত দিছেন, অথচ জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, নেক আমল বাড়াইতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, এত লম্বা হায়াত পেয়েও খোদার কসম নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে এই আযারা মানে এখানে বাবে ইফআল সালব, অর্থাৎ কোন উযর, কোন আপত্তি করার কোন সুযোগই দিবেন না, মানে কোন কথাই বলতে দিবেন না। হাসরের ময়দানে খাড় করাই ফেরেশতারা কব বুড়ারে শুধু ফিট মার, শুধু মার, টাঙ্গাইয়া ফিট, টাঙ্গাই বড় শক্ত হারামি বুড়া। 60 বছর আমি তারে হায়াত দিছি, নাফরমান তবুও গুনাহ ছাড়তে পারে না, মার তারে, মার, শুধু মার। হ্যাঁ, তখন বুঝবেন। এখন যদিও মনে হয়েছে যে মুরব্বী মানুষের এত শক্ত কথা কইছে কা, আপনি বিড়ি খাবেন, আপনি কিতে কইতো কথা বলেন না। আপনি কথায় কথায় গালি দিবেন, সুদ খাইবেন, আপনি অন বুড়া বয়সে কিস্তি লন, আপনারে কি কইতো? আপনারে জোনায়েত বাগদাদি কইতো না? কি কইতো কথা বলেন না। আপনারে চাচা কি কইতো? আপনি কথা আপনারে কি ভাই বুঝতাম কিনা? তাইলে হ্যাঁ, যদি কেউ অপরাধী না হন তা আপনি চেতবেন কার? আর অপরাধী হইলে আপনি না চেতন কার? আপনি চেত ওড়ন লেগে আমি চাই, আপনি যাতে জি দৌড়ে, আপনি যাতে বলেন, যা এর দূরি ফোলা পাইন, এত বড় কথা কইছে, খাইলাম না বিড়ি। আমি তো চাই এমন একটা জি দৌড়ক আপনি শরীরটার মধ্যে, আপনি একটা সেট করে কর না, ছাইড়া দেন বিড়ি খানা, আপনি গালি দেওয়া ছেড়ে দেন, সুদের লেনদেন ছেড়ে দেন, মিথ্যা লেনদেন ছেড়ে দেন। আল্লাহ তৌফিক দান করেন। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি, আমার দাদা যেন হয় জান্নাতি, আমার বাপ যেন হয় জান্নাতি, আমার সন্তান, আমার ছোট ভাইগুলো, আমার মুসলমানের কিশোর নওজোয়ান, এরা যেন হয় জান্নাতি। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আমার বাপ, সর্বশেষ কথা হলো, হজ্জের মাস এখন। আমি শুধু এই জন্য বরকতের জন্য এই আয়াত পড়ছি। হজের এই পবিত্র মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর কাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পুনরায় নির্মাণ করে আল্লাহ পাক সেই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক ঘোষণা দিছিলেন যে আপনি মানুষের কাছে হজ্জের ঘোষণা দেন, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ্জ। হে আমার বন্ধু ইব্রাহিম, আমার এই ঘর কাবাকে কেন্দ্র করে মানুষ যেন হজে আসে, আপনি এই আজান, এই ঘোষণা, এই এলান আপনি দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছিল, আয় মাওলা, আমি এই শূন্য মরুভূমিতে ডাক দিলে দিক দিগন্তে আপনার সমস্ত বান্দাদের কাছে কিভাবে পৌঁছবে আওয়াজ? তখন আল্লাহ তাআলা বলেছেন, নাদি ওয়া আলাইয়াল বালা। ইব্রাহিম, দাও, আজান দাও, তুমি ডাক দেওয়ার দিবা না, বাকি পৌঁছানো আমার দায়িত্ব, পৌঁছানো আমার দায়িত্ব।
এজন্য যারা মুয়াজ্জিন সাহেব, আপনারাও মনে রাখবেন এটা। আপনি দিল থেকে খুশি হবেন। আল্লাহ তাআলা বলছে আযদিন, আযান দাও। অর্থাৎ আল্লাহ যেন মুয়াজ্জিনকে বলছে, আমার বান্দা, আমার তাওহীদের ডাক তুমি দাও, আমি যেখানে পৌঁছানো দরকার আমার বান্দার কলবে আমি পৌঁছাবো, আমি পৌঁছাবো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি আজকে ঘোষণা দিয়ে দাও, আগামীর কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার এই ঘরের উদ্দেশ্যে কাছের যারা তারা পায়ে হেঁটে আসবে, আর দূরে যত দূরে হোক, পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলেও আমার বান্দা বাহনে চড়ে চড়ে কাহিল হয়ে যাবে, প্রয়োজনে বাহন দুর্বল হয়ে যাবে, তবু আমার ঘরের উদ্দেশ্যে পৃথিবীর শেষ প্রান্ত থেকেও মুমিন এই ঘরের হজ আদায় করতে আসবে। এরপরে আল্লাহ বলেন, যদি পৃথিবীবাসী জিজ্ঞেস করো যে আয় মাওলা, এত দূর দূরান্ত থেকে আপনার এই একটা ঘরকে কেন্দ্র করে হজ্জের জন্য আপনি মানুষগুলাকে, ইমানদারদেরকে কেন টানতে আনতেছেন? নামাজ আপনি যার যার জায়গায় পড়তে দিছেন, যাকাত যার যার জায়গায় আদায় করার সুযোগ দিছেন, রোজা যার যার জায়গায় পালন করতে দিছেন, দান সাদাকা জিকির তেলাওয়াত সব ইবাদত প্রত্যেকে প্রত্যেকের জায়গায় করে। হজ্জের এই ইবাদত একটা, এটার জন্য কেন সবাই রে একের যত দূরে হোক, যত কষ্টই হোক, এনে আইতুইব আপনার ঘরের কাছে, কাবার কাছে, এটা কেন করলেন? আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা আসলেই, এসেই দেখুক তাদের উপকারিতাটা কি, আসলেই বুঝায় দেব আমি আল্লাহ এই ঘরের বরকতে, তাওয়াফের বরকতে, হজ্জের বরকতে আমি তাদের দিল সাফ করে দেব, ইবাদতের জজবা দেব, আগামী জিন্দেগি সুন্দর করার জন্য আমি আল্লাহ তাআলা কলিজার মধ্যে হেদায়েত বসায় দেব। মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এজন্য হজ মানুষের জিন্দেগির পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম। আল্লাহর ঘরের জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের জিয়ারত এক মানুষের জীবনের, মুমিনের জীবনের আখিরাতমুখী জিন্দেগি গঠন করা, নিজের চরিত্র, নিজের আখলাক, গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতে অভ্যস্ত হওয়া একটা কার্যকর মাধ্যম। ওই মাটির বরকতে, ওই জায়গার বরকতে, ওই সফরের বরকতে আল্লাহ মানুষের জিন্দেগি বদলায় দেয়, মানুষের আখিরাতের জীবন সুন্দর করে দেয়। এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে হজ্জের এই পবিত্র মৌসুমে আমি অনুরোধ করতে চাচ্ছি, আল্লাহর বান্দারা সারা পৃথিবী থেকে ইতিমধ্যে হজ্জের জন্য ছুটতেছে, যাচ্ছে, আমরাও ইনশাআল্লাহ যাওয়ার আশায় আছি। তো বাকিদের কাছে, সবার কাছে আপনারা প্রত্যেকের দিল থেকে, ছোট বড় জওয়ান বুড়া, প্রত্যেকে কলিজা দিয়া একজন মুমিন হিসেবে স্বপ্ন দেখবেন, কল্পনা করবেন, চেষ্টা করবেন, প্রস্তুতি নিবেন, ইচ্ছা করবেন যে মাওলা এই চোখে আমি কাবার গিলাফ দেখতে চাই, মদিনার সবুজ গম্বুজ দেখতে চাই। আমার বন্ধু, আমি প্রায় সবসময় বলি, আমার একটা মনের কথা এটা, যে এই চোখ আল্লাহর ঘর কাবার কালো গিলাফ, আল্লাহর ঘর দেখে নাই যেই চোখ, মদিনার সবুজ গম্বুজ, রওজায়ে আতহার যেই চোখ দেখে নাই, আমার মনে হয় ওই চোখ কিছুই দেখে না। তুমি বন্ধু কি দেখলা জীবনে? দেখলাই কি? তুমি কালো গিলাফের সৌন্দর্যই দেখো নাই, সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখো নাই, তুমি দেখলা কি? এই জন্য দয়া করে প্রত্যেকে এই কলিজা দিয়া নিয়ত করে, 3টা ফুট বিদেশ পাঠাইছে চাচা মিয়া, 3-12 লাখ টাকার ব্যবস্থা করছে, বাড়িতে 30 লাখ টাকা খরচ করে বাড়ি করছে, বিটা বানছে, বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, সব কিছুর ব্যবস্থা হইছে। কিন্তু চাচা মিয়া রে, আল্লাহর ঘরের হজ্জের কথা বললে কই না, করতে যাবো টিয়াকো। তারা 3 জনের বিদেশ পাঠাইছি, তারা যদি আল্লাহ লোয়ায়, তারা যদি কোনো সময় পাঠায়, তাহলে আমি যাইতাম, আমি চা দোয়ানে বন খাই, চা খাই, আল্লাহ রহমতে জুড়িয়াতে আর শুকর, হ্যাঁ, শেষ বয়সে বইয়া বইয়া চিকন একটা টুলের মধ্যে বইসা এই বন খায় আর চা খায় আর বিড়ি খায় আর গপ মারে, এটাই জীবন। এতগুলো টাকার ব্যবস্থা জীবন ভর করতে পারলেন আখিরাতের জন্য, মালিকের ঘর দেখবার জন্য, রাসূলের রওজা দেখবার জন্য।
আপনার কলিজার ভিতরে এই মহব্বত আসলো না কেন? এজন্য জরুরি বিষয়টা, যার উপরে হজ ফরজ, সে যদি হজ না করে মারা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, তবে মুসলমান মরে নাই এটা নিশ্চিত। এজন্য ওই হাদিসে এই কথা নাই যে সে কি মুসলমান মরলো না ইহুদি মরলো না, এটা নাই হুজুর। আছে ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, যে এটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে, বাকি মুসলমান হিসেবে মরে না। কত বড় জঘন্য কথা, কত বড় সাংঘাতিক কথা। এজন্য প্রত্যেকের কলিজায় আল্লাহর ঘর জিয়ারতের জন্য স্বপ্ন দেখবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ আমার আর 1 মিনিটের কথা হইল, 30 বছরের নিচে যে সমস্ত কিশোর যুবক ভাই, প্রিয় ভাই, আমি বন্ধু, হাত জোড় করে তোমাদের কাছে আমার শেষ অনুরোধ, আগামীর ইসলামের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, আগামীর কালেমার পতাকা উড়াবার জন্য তোমরা আল্লাহকে সেজদা দাও। সেজদা ছাড়া তুমি কামে লাগবে না। চোখের পানি না ফেললে, আল্লাহর গোলামির সেজদা না দিলে যুবক তুমি কামে লাগবে না। 2টা স্লোগান দেওয়া আর আল্লাহর জন্য জান কুরবানি করা এক কথা না, এক কথা না বন্ধু। এই জন্য দয়া করে 30 বছরের নিচে যারা যুবক, আমার যুবক ভাই, তোমরা ইনশাআল্লাহ যদি সেজদা দাও, ফজরের নামাজ পড়ো, তোমরা যদি নিজের চরিত্র হেফাজত করো, তোমরা এই বিশ্রী কাটিং চুল ছেড়ে দাও, তোমরা মোবাইলের আসক্তি ছেড়ে দাও। এই চুল ইহুদিদের চুল, বিভিন্ন বিচিত্র কাটিং এর যে চুল, খোদার কসম এগুলো ইসরায়েলের ইহুদিদের প্রোডাক্ট। এই চুল মোমেনের না। আমি বন্ধু হাত জোড় করে বলি, তুমি এই চুল রাখা ছেড়ে দাও, স্বাভাবিক চুল রাখো, সেজদা দাও, কষ্ট করে মোবাইলে অ্যালার্ম দিয়া হলেও ফজরের নামাজ পড়ো, ইনশাআল্লাহ দেখবা আগামীর ইসলামের পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ। মনে রেখো যুবক, তুমি যদি কামে নাও লাগো, তুমি যদি আল্লাহর দিকে ফিরে নাও আসো, তারপরও ইসলাম জিতবে, মুসলমান জিতবেই। হয়তো তোমারে নিল না, কথা বোঝেন নাই আমার, মুসলমান জিতবেই, ফিলিস্তিন জিতবেই, ইসরায়েল হারবেই, কিন্তু তোমারে নিছে না, তোমারে নিবে না। সারা পৃথিবীতেই মোমেন জিতবে। এজন্য 30 বছরের নিচে যারা বয়স, আমি অনুরোধ করছি, তারা এই এত ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সামনে এখন দাঁড়াইয়া ওয়াদা করো যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। 30-এর নিচে বুড়া মানুষ দাঁড়ায় না। হায় হায়, মুরব্বি মাশাআল্লাহ, বলো ভাই, জিতবে কে? জিতবে কে? জিতবে কে? আবার বলো, জোরসে বলো, সবাই বলো, এক আওয়াজে সবাই মিলে যুদ্ধ হবে, জিহাদ হবে, লড়াই হবে, বিজয় হবে। যুবক বলো, বৃদ্ধ বলো, নারী বলো, শিশু বলো, সবাই বলো এক আওয়াজে, আরো জোরে। জোর হলো না, বলো না রে, ইনশাআল্লাহ। আপোষ না জিহাদ, আপোষ না জিহাদ, গোলামি না আজাদি, ইসরায়েল না ফিলিস্তিন, আমেরিকা না ফিলিস্তিন, দিল্লি না ঢাকা, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে বরকত দান করেন। এই গ্রামের, এই এলাকার ঐতিহ্যবাহী এলাকা, অনেক আলেম ওলামার এলাকা, কুতুবে আলম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর বরকতে ধন্য এলাকা, হাজারো আউলিয়া বুজুর্গদের পবিত্র কদমে আলোকে এলাকা। আমি চাই প্রতিটা যুবক ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরবা ইনশাআল্লাহ। এক ছেলে, ওই জুবায়ের, সে আমার একজন শ্রোতা হুজুর, মানে আমি তারে বহু মাহফিলে দেখছি, আমার মাহফিলে সে বসে থাকে সামনে, এত মহব্বত করে, এমনি সাধারণ মনো কাজ টাজ করে। কি কাজ করে জানো সে? এই ছেলেটারে আমি মাহফিলের একজন শ্রোতা, আমার নিয়মিত তারে দেখছি। কই গেল? এর দেখে মূলত এর এই মহব্বতে, এই যে তুমি কি করো জুবায়ের, কি করো? ধান কাটে। বসো,
এর মহব্বতে হুজুর এই মাহফিল দিছি আমি ঘরে। আমি আর কেউরে চিনি না, আর কেউ নেয় নাই, ওই নিছে আমার এই মানে শুধু আমার একজন শ্রোতা সে। আমি বলছি ঠিক আছে আমি দিলাম, কিন্তু আইসা তো দেখি বিশাল আয়োজন মাশাআল্লাহ। আমি মনে করছি মসজিদে এমনি কোন দোয়ার মজলিস হবে। আমি আইসাই আমার অনেক ভালো লাগছে। এত বুজুর্গ উলামায়ে কেরাম, এত উলামায়ে কেরাম, এত নওজোয়ান। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব আগামী দিনে আল্লাহ যেন আমগরে হায়াত দেয়, আবার আসার চেষ্টা করব। আল্লাহ সবাইকে কবুল করেন, ভালো রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় মাওলা আপনি মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমার এই সন্তান, আমার এই ছোট ভাই, কিশোর নওজোয়ান ছেলেগুলোকে বদলে দেন। আমি ভিক্ষা চাই মাওলা, আমি ভিক্ষা চাই মাওলা। আয় করিম আপনি বদলে দেন। আগামীর ইসলামের জন্য আমরা এদেরকে চাই মাওলা, আগামীর কালেমার জন্য এদেরকে চাই মাওলা। এরা মাহাদির সৈনিক হবে মাওলা। এদের চুল সুন্দর করে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের কপাল সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন। আমার বাবা চাচা বয়স্কদেরকেও আরো বেশি নেক আমলের তৌফিক দেন। আল্লাহ এই সমস্ত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধেয় যারা, আল্লাহ এনাদের সকলকে আল্লাহ আপনি হায়াতে তৈয়বা আফিয়া দান করেন, উম্মতের ফিকির দান করেন, দরদে নববী দান করেন। এই মাহফিল খানা কবুল করে নেন, মাহফিল খানা কবুল করে নেন। প্রতিটা টাকা, প্রতিটা বুদ্ধি, পরামর্শ যে যেভাবে অংশগ্রহণ করেছে উত্তম বিনিময় দান করেন আল্লাহ, উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। আখিরি ফরিয়াদ, গাজা ফিলিস্তিনের মুসলিম মুসলমানকে বিজয় দান করেন। বিজয় হবেই জানি মাওলা, বিজয় আসবেই জানি, কিন্তু একটা আবদার মাওলা, এই চোখে বিজয় দেখে যেতে চাই, আমি দেখে যেতে চাই মাওলা। আপনি প্রয়োজনে আমার এই নেন মাওলা। আমি আমার সন্তানকে কোরবানি করতে রাজি আছি মাওলা। আপনি বিনিময়ে মজলুমের বিজয় দেন। মজলুমের হাসি দেখে যেতে চাই, গাজার হাসি দেখে যেতে চাই, ফিলিস্তিনের হাসি দেখে যেতে চাই। ফেরাউন নমরুদকে আপনি ধ্বংস করেছেন, নেতানিয়াহু ট্রাম্পকে আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আহলিক ইসরাইল, আল্লাহুম্মা আহলিক ইসরাইল, আল্লাহুম্মা আহলিক ইসরাইল, আল্লাহুম্মা দাম্মির ইসরাইল, আল্লাহুম্মা খাররিব ইসরাইল, আল্লাহুম্মা জালজিল ইসরাইল, اللهم افتح مسجد الأقصى، اللهم انصر المجاهدين في فلسطين وفي سائر الآفاق. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. আমার ভাই, আমার একটা ছোট্ট অনুরোধ,